জীবনের প্রতিটি মুহূর্ত খুবই মূল্যবান। গতকাল ইতিহাস, আগামীকাল অজানা, কিন্তু আজকের দিনটি উপহার। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। শুরু করছি নতুন আরেকটি ভিডিও। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা শুনছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার হার্ডলি রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে একটা লাইক দিয়ে, যেমন আপনাদের একটা লাইকে আমার নতুন ভিডিও করতে সাহায্য করে। এই যে সকালবেলা উঠে ফজর নামাজ পড়ে প্রথম ছাদটাকে সুন্দরভাবে দেখে নিলাম, গাছগুলাকে। তারপর আমার প্রিয় মানুষ, প্রিয়জন, প্রিয় ভাবি আমার জন্য সকালবেলাই খুদের ভাত পাঠিয়ে দিল অনেক রকমের ভর্তা দিয়ে। তারপরে রোদের সকাল ভর্তা দিয়ে গরম গরম ধোয়া ওঠা বোয়া ভাত খেতে। ঢাকা বোয়া ভাত বলে, আমাদের দেশ গ্রামে খুদের ভাত বলে, এই জন্যই আমি খুদের ভাত বললাম। আর এই জায়গায় কী কী ভর্তা আমি তো অনেক দিন আগেই 3-4 দিন হয়েছে মনে হয় ভিডিওটা করে রাখছি। তারপরে এই জায়গায় আপনার কচুর মুখির ভর্তা ছিল, আলুর ভর্তা ছিল। এই জায়গায় কোনো শুটকির ভর্তা ছিল না, কালিজিরার ভর্তা ছিল। ভাবিদের দেশে ডাউলের ভর্তা ছিল, ভাবিদের দেশে বলে আপনার ডাউলের ভর্তা, মাসকলাই ডাউল বলে সম্ভবত। এই মাসকলাই ডালের ভর্তা ছিল 2টা। এই সবগুলা ভর্তা আমি একটা একটা ট্রাই করতেছি, একটু একটু খাইতেছি। এত তো খাওয়া সম্ভব নয়, অর্ধেকগুলো খেয়ে আবার রেখে দিয়েছিলাম। সবগুলা ভর্তা অনেক মজা হয়েছিল। আর এখন চলে আসলাম আমার রান্না করতে। আজকাল শরীরটা বেশ একটা ভালো লাগতেছে না। তারপর দেখলাম একটা নতুন রেসিপি আবার সামনে আসলো। তারপরে বলি দেখি এই রেসিপিটা আবার ট্রাই করি। করলা ছিল ঘরে, করলা দিয়ে রেসিপিটা দেখেছিলাম, এই জন্য ট্রাই করতে চলে আসলাম। প্রথমেই তেল দিয়ে করলাগুলো ফ্রাই করে নিলাম। আমার গ্যাস ছিল না, বেশি একটা ফ্রাই করতে পারিনি, হালকা একটু ফ্রাই হয়েছে। তারপর আবার আলুগুলো ভেজে নিলাম। তারপরে ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, করলার মধ্যেও স্কিপ হয়ে গেছে মনে হয়। তারপর আলুর মাঝে আবার লবণ দিয়ে তারপর আলুগুলো সুন্দরভাবে ভেজে নিব। এই রেসিপিটা আমি কোনো দিন খাই নাই আগে কখনো, আজকে ট্রাই করলাম। খাওয়ার পরে আমার মেয়ে, আমার হাজব্যান্ড তারা অনেক পছন্দ করছে, আমার কাছেও ভালো লাগছে মোটামুটি। এই যে 2টা ডিম দিয়ে দিলাম, এখন ডিমটাকে হালকা ভেজে নেব। এই যে একটু ভাজা হয়ে গেল। তারপর আমি যা যা উপকরণ লাগে সবগুলো দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, তারপর হলুদ দিয়ে দিলাম, তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমি একটু কমই দিয়েছি, কাঁচা মরিচ দিয়েছি, এই জন্য। আবার আমার মেয়ে খাবে, ওই ছোটো মানুষ। তারপরে পানি দিয়ে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিব। আমার মেয়ে তো অনেক পছন্দ করছে এই ভাজিটা। এই যে এখন করলার আলুগুলা ভেজে রাখছিলাম, এগুলো দিয়ে দিলাম। আমার মেয়ে বলছে, আম্মু এই ভাজিটা অনেক মজা হয়েছে, আরেকবার তুমি এভাবে বানাবা। আমি বলছি আচ্ছা ঠিক আছে, বানিয়ে দেবো। আর আপনি তো জানেনই ছোটো মানুষগুলো কিন্তু এই করলা খেতে চায় না, কিন্তু মাশাল্লাহ আমার মেয়ে খেয়েছে। সবাই মাশাল্লাহ বলবেন আমার মেয়ের জন্য। আমি চেষ্টা করি আমার মেয়েকে সব কিছু খাওয়ানোর জন্য। এই জন্য আমি আমার মেয়েকে সব সবজি ট্রাই করাই। আমার মেয়ে মাঝে মধ্যে খেতে চায় না, তারপর আমি জোর করে একটু একটু দিই। একবার না খেতে চাইলে আমি বলি 1 চামচ দিই, এটা খাও। আর যদি না খেতে চাও তাহলে 2 চামচ দেবো। এই জন্য আমার আম্মু প্রথমেই আমার মেয়ে ট্রাই করে। আর আমার মেয়েকে মাঝে মধ্যে আম্মু ডাকি, এই জন্য আম্মু আইসা পড়লো, সরি। এই যে আমার রান্না বান্না শেষ। এখন আমি ভাত, করলা ভাজি আর কালকের আগের দিনের ভর্তা ছিল, এগুলোই ছিল আজকের রান্না বান্নায় আমার। আর বেশি কিছু রান্না করি না। আর আপনাদেরকে প্রথমেই বলছিলাম আমার শরীরটা বেশি একটা ভালো না, এই জন্য বেশি কিছু করবো না। কিন্তু কি আর করার, মাঝে মধ্যে আবার একটু ময়লা দেখলে আর বসে থাকতে ইচ্ছা করে না। এই জন্য আবার দেখলাম দরজাগুলো অনেক ময়লা হয়ে আছে। তারপরে কি করবো, এই জন্য আবার এই কাজে লেগে গেলাম। আমি কিন্তু একটা দরজা একটু ভিডিও করলাম, কিন্তু 2টা দরজা ওই দিন ধুয়েছিলাম। সব কিছু ভিডিও করি নাই, অল্প একটু ভিডিও নিচ্ছি। আর দেখলাম ভিডিও করতে নিলে অনেক দেরি হয়ে যায় কাজ করতে, এই জন্য সবসময় ভিডিও অন করি না। এই জন্য আবার লাস্টে বললাম একটু কাজ করতে যেমন একটু ভিডিও নিই, তারপরে একটু ভিডিও নিয়েছিলাম। আর যে আপুরা ভিডিও বানানো, ওই আপুরা তো জানেন ভিডিও করতে গেলে অনেক সময় লাগে আর কাজটাও দেরি হয়ে যায়, এই জন্য পরে একটু ভিডিও নিয়েছিলাম। আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা আগে করেছেন তাদেরকে মন থেকে রইল, তাদের জন্য দোয়া ও ভালোবাসা।
এই যে প্রথম পাটটা মুছে তারপরের পাটটা আমি মুছে নেব। আর আমাদের গৃহিণীদের যতই শরীর খারাপ লাগুক ভালো লাগুক না, কিন্তু আমাদের গৃহিণীদের কাজ যদি দেখে চোখের সামনে একটু ময়লা হয়ে আছে, যতই শরীর খারাপ যতই ভালো লাগে না, ঠিকই আবার এই কাজটা আমরা করে নেই। যারা গৃহিণী আপু আছেন তারা বুঝতে পারবেন, আমারও একই অবস্থা। যতই শরীর খারাপ লাগুক না কেন, একটু ময়লা দেখলেই আবার কাজে আমি লেগে পড়ি। তারপর কাজে লেগে পড়লে কোথা থেকে জানি আবার শক্তি চলে আসে, বুঝতে পারি না। এই যে সুন্দরভাবে এখন আমি ক্লিন করে নিতেছি। আর আমার ছেলে আপনার দেখবেন দেওয়াল দরজা যে জায়গায় যে কোনো জায়গায় আপনার কলমের আঁক দিয়ে একদম অবস্থা খারাপ করে ফেলছে। এই দরজাটা তো অনেক কলমের আঁকি ছিল, আমি সুন্দরভাবে একদম পরিষ্কার করে নিয়েছি। তারপরে নিচে আবার সাইডগুলা সুন্দরভাবে একটু পরিষ্কার করে নিতেছি। আর এটা ছিল বিকালের ভিডিও। আপনার এটা আমি করলা ভাজি করব, তো ফ্রাই করব, চাকচাক ভাজি। আপনারা কেউ খেয়েছেন কিনা এভাবে জানি না, আমি মাঝে মধ্যেই খাই, ভালো লাগে এইভাবে চাকবাজি করলে গরম ভাতের সাথে। এই জায়গায় আমি আদা রসুন বাটা আর হলুদ মরিচ গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দরভাবে মেখে নিলাম। নেওয়ার পর সুন্দর করে এগুলা ফ্রাই করে নেব। যারা প্লিজ আমার ভিডিওটা আজও দেখতেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের একটা লাইকে আমার নতুন দিনের নতুন ভিডিও করতে উৎসাহ জাগায়। আপনাদের একটা লাইকে আমার ভিডিওটা অনেকজনের সামনে নিতে পারে। প্লিজ আপনাদের কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট থাকলো, প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। এই যে আমার করলাগুলো ফ্রাই হয়ে গেল, এখন আমি এগুলা উঠিয়ে নিব। তারপর বিকালবেলা আবার আমি বেশি একটা নাস্তা বানাই না, এখন আমার মেয়ের পড়ার চাপ চলতেছে। তারপর আমার মেয়ে বলতেছে আম্মু একটু নাস্তা বানিয়ে দাও। তারপর আমি বলি একটা সহজ নাস্তা বানিয়ে যে ঝটপট, তারপর ঝটপট নাস্তার কি পাউরুটি দিয়ে নাস্তাটা বানিয়ে দিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।